a equal x epsilon z such that x square less than or equal 9 অন্যায় s কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। আগে এই যে s তে একটা সেট দেওয়া আছে এটাকে আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, তারপরে এখান থেকে আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে সমাধানটা লিখো, তোমরা সমাধানটা লিখে নাও। সমাধান দেওয়া আছে a ইকুয়াল x epsilon z x স্কোয়ার লেস দ্যান ইকুয়াল 9। এখানে আসলে জেড দ্বারা কি বোঝায় সেটা দেখো। লিখবে এখানে 0 পূর্ণ সংখ্যা +-1 +-2 +-3 কমা +-4 কমা ডট ডট। আচ্ছা, এখন এই যে জেড এর যে মানগুলো আছে এই মানগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা আছে। এখন এক্স এর মান হচ্ছে, আমরা এই কন্ডিশনে হচ্ছে এক্স এর মানটা বসাবো। প্রথমে 0, তারপরে +-1 বসাবো, +-2 +-3 এভাবে বসাবো। বসিয়ে দেখবো যে এই কন্ডিশনটা স্যাটিসফাইড করে কিনা। তাহলে এখন লিখো যে এক্স ইকুয়াল প্রথমে 0 হলে, তাহলে দেখো তো এই এই কন্ডিশনে বসাতে হবে। তাহলে 0 স্কোয়ার লেস দ্যান 9। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করে কি পাবা, 0 স্কোয়ার করে 0 <9, অর্থাৎ 0 চেয়ে 9 অবশ্যই বড়। এইবার এক্স ইকুয়াল নাও +-1, +-1 হলে, তাহলে +-1 কে যদি তুমি স্কোয়ার করো লেস দ্যান 9 ইকুয়াল, দেখো তো যে +-9 কে যদি স্কোয়ার করো মানে 1 কে স্কোয়ার করলে 1 হবে, আর -1 কে স্কোয়ার করলে 1 হবে। তাহলে হচ্ছে লিখতে পারি, কি লিখতে পারবো যে 1 লেস দ্যান 9। আবার এক্স ইকুয়াল +-2 হলে, তাহলে এখানে +-2 এর স্কোয়ার লেস দ্যান 9। 2 এর স্কোয়ার করলে 4 হয়, আবার হচ্ছে -2 এর স্কোয়ার করলেও 4 হয়, অর্থাৎ 4 লেস দ্যান 9। আবার এক্স ইকুয়াল +-3 হলে, তাহলে +-3 এর স্কোয়ার লেস দ্যান 9। দেখো তো 3 এর স্কোয়ার করলে আমরা কি পাবো, 3 × 3 = 9 পাবো। 9 কি আসলে 9 চেয়ে বড় না? 9 অবশ্যই 9 এর চেয়ে হচ্ছে 9 এর সমান। তাহলে এটাই লিখবে হচ্ছে 9 ইকুয়াল 9, অর্থাৎ সমান হচ্ছে। অতএব এখান থেকে এখন যদি 4 নাও তাহলে অবশ্যই বড় হচ্ছে, এই জন্য আর আমরা মানগুলো নিব না। অতএব এ ইকুয়াল কি কি পাচ্ছ দেখো, এখানে -3 পাচ্ছ, -2 পাচ্ছ, -1 পাচ্ছ, 0 1 2 3, এগুলো আমরা এই কন্ডিশন থেকে এই মানগুলো স্যাটিসফাইড করছে। এখন এস যে একটা অন্যায় দেওয়া আছে তাহলে লিখবা এস এ বর্ণিত শর্ত থেকে পাই, শর্ত থেকে পাই y ইকুয়াল 2x + 3। এখন x এলিমেন্ট অফ এ অর্থাৎ অ্যাপসিলন অফ এ এর জন্য y ইকুয়াল 2x + 3 এর মান নির্ণয় করব। মান নির্ণয় করি। কিভাবে মান নির্ণয় করতে হবে দেখো, যে এটা একটা এক্স একটা ওয়াই, এখানে এক্স এর মান কয়টা নিতে হলে 1টা 2টা 3টা 4টা 5 6 7টা হবে। তাহলে এখানে 7টা ঘর টানো, 1 2 3 4 5 6 7।
তাহলে এক্স এর মান প্রথমে হচ্ছে -3, -2, -1, 0, 1, 2, 3। দেখো, এখন হচ্ছে তুমি এক্স এর মানের জন্য ওয়াই এর মানে কি পাবা? ওয়াই এর সমীকরণ এখানে দেওয়া আছে যে হচ্ছে ওয়াই ইকুয়াল 2x+3। এখন এই যে 2 × এক্স এর মান প্রথমে কি -3, এখন তুমি এখানে -3 বসাও, -3 + 3, -3 আর 2 গুণ করলে হচ্ছে -6 হবে, 3 × 2 = 6 হয়, -6 + 3, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে হচ্ছে -6 থেকে +3 বাদ দিলে হচ্ছে -3 থাকে। এভাবে প্রত্যেকটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে প্রথমে একটা পেলাম আমি হচ্ছে -3। এখন যদি -2 বসাও তাহলে কত হবে? ও, 4, আর 4 থেকে 3 বাদ দিলে তাহলে হচ্ছে -1 থাকে, তাহলে এটা হবে -1। তারপরটা যদি বাদ দাও তাহলে থাকছে হচ্ছে 1, তারপর হচ্ছে 3, তারপরটা আসবে না কত, 5 আসবে, তারপরটা হচ্ছে বলে 7, 9 আসে। এখন দেখো যে এটা হচ্ছে রাফ হিসেবে থাকুক, এখানে লিখে রাখো রাফ। রাফ, ওকে। এখন হচ্ছে আমাদের মান বসানো শেষ। এবার কি লিখতে হবে? যে যেহেতু যেহেতু এখানে হচ্ছে 5, 7 এবং 9 এপসাইলন নট এ, অর্থাৎ এর মধ্যে পড়ছে না, অর্থাৎ -3 থেকে যে 3 পর্যন্ত মান আছে এই মানের মধ্যে গুলো, এই মানগুলো নাই, এর জন্য হচ্ছে 5, 7, 9 এপসিলন নট এ। তাহলে কি হবে? অতএব অন্যটি কি হবে? অতএব এস ইকুয়াল -3, -3 এর জন্য কত পাচ্ছি? -3 পেলাম। আচ্ছা, এবার হচ্ছে -2 এর জন্য -1, তাহলে -2 এর জন্য -1। তারপরটা পাচ্ছি কত? -1 এর জন্য পাচ্ছি হচ্ছে 1, আর 0 এর জন্য পাচ্ছি হচ্ছে 3। এই যে 0 এর জন্য আমি 3 পেলাম। তাহলে এটা হচ্ছে আমার অন্যয়, অর্থাৎ এস এর মান। এখন এটা বের করা শেষ। এখন তোমাকে বলছে যে তুমি এখান থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। আমরা জানি যে কোনো ক্রোমোজোমের প্রথম উপাদান হচ্ছে ডোমেন এবং দ্বিতীয় উপাদানটা হচ্ছে রেঞ্জ। তাহলে ডোমেন কি হবে? অতএব ডোমেন ডোমেন এস ইকুয়াল -3, অর্থাৎ প্রথম উপাদান, এটা হচ্ছে ডোমেন। প্রথম ক্রোমোজোমের প্রথম উপাদান ডোমেন, দ্বিতীয়টা রেঞ্জ। তাহলে কি হচ্ছে? -3, -2, -1, 0, এটা হচ্ছে ডোমেন। অতএব রেঞ্জ রেঞ্জ এস ইকুয়াল কি আসছে? তাহলে ওয়াই এর মানটা, তাহলে হচ্ছে -3, -1, 1, 3। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এটা ভালোভাবে বুঝে যদি সলিউশন করি ইনশাল্লাহ আশা করা যায় তোমরা পরীক্ষাতে কমন পাবে।